আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাঝি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা এবং এই মোরগ এবং একটি মুরগি, যেটা এখন এই ঝুঁটির উপরে রয়েছে। ডিম পাড়বে সম্ভবত। সারা বাড়ি খুঁজে কোনো জায়গা পায় না। কোথায় কোথায় ডিম পাড়ে মুরগিরা আমি এখন নিজেও জানি না, যেহেতু আমার বাড়ি এখন এলোমেলো, বাড়ির কাজ চলছেই। সো এখন কোথায় ডিম দিচ্ছে। গতকালকেও মুরগির ঘরের পাশে থেকে 7টি ডিম সহ একটি কুচে মুরগি পেয়েছি। তো যাই হোক, যে কথাটি বলছিলাম, এই যে আপনারা একটি ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন মুরগি, এর মা মূলত, আমি বেশ কয়েকটি ভিডিও অলরেডি আপলোড দিয়েছি, মারা গেছে। এখন মাত্র এই একটি বাচ্চা জীবিত আছে। 2 দিন আগের সাথে যে লাল বাচ্চাটি ছিল একটি, সেটিকে বিড়াল ধরেছিল। পরে বিড়ালের মুখ থেকে যে কোনোভাবে নিয়েছি, কিন্তু বাচ্চাটিকে বাঁচাতে পারলাম না। পরের দিন সকালবেলা দেখি বাচ্চাটি মারা গেছে। তো যাই হোক, এই মুরগির বাচ্চাটি কিন্তু আমার বাড়ির সম্পূর্ণ জায়গা চেনে, ঠিক আছে? ও একাই সারা বাড়ি ঘুরে বেড়ায়, ইভেন বাইরেও যায়, একা একা খাওয়া দাওয়া করে আবার চলে আসে, ঠিক আছে? কিন্তু যে সমস্যাটি এখন উপলব্ধি করছি সেটা হচ্ছে সমস্ত মুরগি একে ঠোকর দেয়। এর একটা নিরাপদ জায়গা আছে, একটু আগে যে জায়গাটি দেখালাম, একটা র্যাক। তো ওই র্যাকের একদম নিচে, যেখানে মুরগিগুলো যেতে পারে না, এ সহজে সেখানে গিয়ে লুকিয়ে থাকে যখন বড় মুরগিগুলো বাড়ির মধ্যে আসে। তো যাই হোক, এখন একটা মুরগিও নাই। ওই মুরগি ডিম পাড়ার জন্য চেষ্টা করছে। বাড়ির যে অন্য বাচ্চা সহ মুরগি, সেটি বেঁধে রেখেছি, যে কারণে এ এখন ফ্রি। তো যাই হোক, একটু আগে দেখেন খাবার দিয়েছি। যদিও এখনও ভাত খাওয়া পরিপূর্ণ শিখে নাই এ। এখন যে লাউয়ের তরকারি ছিল মূলত, সেটা দিয়েছি, সেটাই সেই লাউগুলো বেছে বেছে খাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন, ভাত কিন্তু খুব বেশি একটা খাচ্ছে না। তো যাই হোক, এ সারাদিন খাবার খাওয়াই, এর যে পেট, সেটা কিন্তু সন্ধ্যাবেলা আমি প্রতিদিন উঠানোর সময় দেখি পেট সম্পূর্ণরূপে ফুল থাকে। তো যাই হোক, এর যে বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি, সেটা কিন্তু খুব দ্রুত হচ্ছে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই ভালো থাকবেন।